সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 3 বছরের বাচ্চাদের আফগানি পায়জামা কাটিং এবং সেলাই করা। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। এই তো কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন কোমরের জন্য 10 ইঞ্চি নিব চওড়া, এই যেভাবে। তারপর হচ্ছে রাবার বাজের জন্য আমি ওই কাঠের উপরে মাপটা নিব, যেহেতু উপরে পট্টি দিব, এই জন্য এইভাবে 13 ইঞ্চি নিব হাই। দেখুন, ওই যে রাবার বাজের জন্য কিন্তু আমি খালি জায়গায় 2 ইঞ্চি নিয়েছি, সেখানে পট্টি দিব। তারপর এইভাবে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে হাইয়ের রাউন্ডটি দিয়ে দিলাম। এখন নিচের যে ঘেরটা, তো এটা আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন। তো নিচের ঘেরটা 10 ইঞ্চি বা 9 ইঞ্চি এরকম নিলেই হবে। তারপর কুচি দিয়ে দিতে হবে। এখন হচ্ছে আমি কেটে নিচ্ছি, যেহেতু এটা আফগানি পায়জামা, তো নিচে কিন্তু এতটা ঘের দেওয়ার কারণ বাচ্চাদের কুচি হবে বেশি, আর যদি বড়দের নেন তাহলে তো পুরো কাপড়টাই নিতে হবে। এই তো এখন এইখান থেকে এই কাপড়টা দিয়ে আমি উপরে যে রাবার বাজের জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেটা কেটে নিব, 2 ইঞ্চি কাপড় আর কি। দেখুন, এইভাবে ভাঁজ দিয়ে আমি সমান করে 2 ইঞ্চির মতো কেটে নিচ্ছি। এই যে এখন সোজা করে কাপড়টিকে কেটে নিলাম, তো হয়ে গেল। তো এই তো হয়ে গেল। এখন নিচের অংশে কুচিটা দিয়ে দিব। দেখুন, কুচিটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে যে কাপড়টি, এটা দিয়ে হচ্ছে নিচের যে বর্ডার সেটা হবে। তো এই যে এরকমভাবে ভাঁজ দিয়ে তারপর হচ্ছে বর্ডারটি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। তারপর আমি এখানে কুচি দিয়ে দিচ্ছি। তো দেখুন, এই যে কুচির যে কাপড়টি সেটি দেওয়া শুরু করলাম। নিচের যে পায়ের মুখের এখানে কুচিটা দিতে হবে আসলে সেইটা। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই তো কুচিটা আমি দিয়ে দিলাম, মিডিয়াম করে দিয়ে দিয়েছি। এখন এখানে যে এরকমভাবে আমি বর্ডারটিকে লাগিয়ে নিব। সিঙ্গেলভাবে প্রথমে একটি সেলাই দিব, এরপর ভাঁজ পিটে নিয়ে ভাঁজ দিয়ে সেলাইটি দিব। হয়ে গেল। এখন আমি বাস পিটে নিয়ে নিব। এই যে এরকমভাবে বাস পিটে সেলাইটি দিয়ে দিব। ডাবল করে এই সেলাইটিকে দিয়ে দিতে হবে, কিছুটা কাপড় ফাঁকা করে। এরপর সেলাইটি দিয়ে দিলাম। এখন এইভাবে রেখে এই যে রাবার বাজের জন্য যে পট্টিটা দিতে হবে, তো রাবার বাজের এই কাপড়টি সেলাই করে বাড়িয়ে নিতে হবে। তো এই 2 ইঞ্চি কাপড় আমি এইভাবে জোড়া লাগিয়ে নিচ্ছি, যেন এটা রাবার বাজের জন্য ভিতরে চলে যায়। এই জন্য কিন্তু এটা মেজটা আর কি লাগিয়ে নিলাম। তো কাপড় যদি বেশি থাকতো তাহলে কিন্তু এটা লাগানোর কোনো প্রয়োজন হতো না, ওই কাপড় থেকে তো মাপটা আসতো। তো দেখুন, এখন এই বর্ডারটি আমি কিন্তু আরেক পায়ের জন্য সেলাই করে নিচ্ছি। হয়ে গেল। সেমভাবে দোনো পার যে বর্ডার, নিচের বর্ডার, সেটা সেলাই করার পর এইভাবে দৌড়ে একটার সাথে একটা রেখে নিচের যে মানে হাই, তো এই হাইটিকে সেলাই দিতে হবে সাইডের। এই যে ডাবল সেলাই এখানে অবশ্যই দিতে হবে, আর দোনোটা সাইডেই কিন্তু এই সেলাইটি আমি দিয়ে দিব। এক সাইড তো ডাবল সেলাই দিলাম, এখন আরেক সাইডও ডাবল সেলাই দিয়ে দিতে হবে। এই যে হায়ের অংশে কিন্তু আবারও আমি ডাবল সেলাইটি দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল। এখন এই যে আপনাদের দেখাচ্ছি রাবার বাজের জন্য যে এক্সট্রা কাপড়টুকু আছে, ততটুকু এভাবে মুড়িয়ে রাবারটাকে মাঝখানে রেখে তারপর রাবারটিকে লাগিয়ে নিচ্ছি। যখন এইভাবে লাগাবেন যেন কোনোভাবে রাবারের ওপর সেলাইটি না পড়ে, তাহলেই হবে। এরপরে সেলাইটা রাবারের ওপর দেওয়ার সময় টেনে টেনে দিতে হবে। তো দেখুন, এই তো রাবারটিকে টেনে টেনে কিন্তু আমি সেলাইটি দিয়ে নিলাম। তো এইভাবে হয়ে গেল রাবারের দ্বিতীয় যে সেলাইটা সেটা। এটা কিন্তু রাবারের উপরেই থাকে, প্রথম কাটটা যেন কোনোভাবে রাবারের উপর না থাকে। তারপর হচ্ছে আমি এই যে নিচের সাইড এইভাবে সেলাই করে নিব। দেখুন, এইভাবে ধরলাম, এভাবে ধরে এখানে ব্যাগ স্টিক দিয়ে তারপর সেলাই করে নিব।
ডাবল করে সেলাইটি দিয়ে দিলাম। তো হয়ে গেল আফগানি পায়জামা বানানো। এটা কিন্তু 3 থেকে 4 বছরের বাচ্চাকে পরাতে পারবে। তো আমি আশা করছি আপনারা শিখে নিতে পারছেন, বুঝতে পারছেন। আপনারা যদি কোথাও না বোঝেন কমেন্ট করে জানাবেন বা রিপিট করে দেখবেন, ইনশাআল্লাহ বুঝে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আল্লাহ হাফেজ।